দেখো কালেকটিভ নাউন বাংলায় বলে জাতিবাচক বিশেষ্য, তয় রস্যিও আছে কোথাও, আবার দীর্ঘিও। এটা এখন রস্যি দীর্ঘির ব্যাপার নয়। দেখো জাতিবাচক মানে বিশেষ একটা জাতিকে বোঝায়, যেমন প্লেয়ার মানে খেলোয়াড়, সেখানে যে অনেকজন খেলোয়াড় আছে তখন হয় টিম, তাহলে টিমটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য, মানে কালেকটিভ নাউন টিম। শিপ একটা প্রাণীকে বোঝায়, সেখানে হার্ড এটা হচ্ছে অনেকগুলো একপাল ভেড়া। ঠিক আছে, সিঙ্গুলার আর প্লুরাল একটু আলাদা হয়, দেখো লিখে দিয়েছি। সিঙ্গুলার যেমন প্লেয়ার, প্লুরালে হবে টিম, শিপ হবে হার্ড, সহজে বুঝে নাও। সিঙ্গুলারে দেখো একই থাকে রাইস, একটা ভাতও যা অনেকগুলো ভাত রান্না করলে ওই ভাতগুলোকেও রাইসই বলে, রাইসেস বলে না, একই নাম থাকবে। এটা একটা সহজ ট্রিক্স। আরও এক্সাম্পল দিয়েছি, মোর এক্সাম্পলস, যেমন পুলিশ, পুলিশ বলতে একজন পুলিশ না, এখানে ক্লাস, গোটা ক্লাসের টাকেই বুঝিয়েছে। তারপরে হেয়ার, অডিয়েন্স, আরও অনেক আছে। হ্যাঁ, এটা তোমরা সহজেই একটু বোঝার চেষ্টা করো, তাহলেই তোমাদের সুবিধা হবে। যারা একদম নতুন ইংরেজি শুরু করেছো তাদের জন্য এই ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।